আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। আপনারা যখন ইউটিউবে গিয়ে সার্চ করেন অ্যানিমেশন মোরাল স্টোরি লিখে, তখন দেখতে পাচ্ছেন 14 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 24 মিলিয়ন এরকম ভিউ। তো এখানে যে দেখতে পাচ্ছেন, এই শুধুমাত্র এই কার্টুন ভিডিওটা বানিয়ে কিন্তু 10 লক্ষ টাকার উপরে কিন্তু সে আর্নিং করে ফেলেছে। তো আপনাদেরকেও এরকম আইডিয়া করতে হবে এবং এই ধরনের কাজ করতে হবে যেখান থেকে আপনারা 5-10 টাকা নয়, 10 লাখ, 20 লাখ, 30 লাখ আপনারা একটা ভালো আর্নিং করতে পারবেন। এই ভিডিও কিন্তু আপনারাও এইভাবে বানাতে পারবেন। যদি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনারা একটা ভিডিও বানাতে পারবেন। তো কিভাবে আপনারা এই অ্যানিমেশন ভিডিওগুলো বানাবেন সম্পূর্ণ প্রসেস আমি আজকে দেখাই দেবো। এবং এই ধরনের অ্যানিমেশন ভিডিও আজকে আমরা বানাবো। বানানোর জন্য আমাদের 6টা স্টেপ ফলো করতে হবে। সেই 6টা স্টেপ হচ্ছে: 1 নাম্বার হচ্ছে ক্রিয়েটিং স্টোরি অ্যান্ড প্রম্পট, 2 নাম্বার হচ্ছে ক্রিয়েটিং ভয়েস ওভার, 3 নাম্বার হচ্ছে জেনারেটিং ইমেজেস, 4 নাম্বার হচ্ছে ইমেজ টু 3D ভিডিও, 5 নাম্বার হচ্ছে এডিটিং দ্য ভিডিও, 6 নাম্বার হচ্ছে অ্যাডিং দ্য সাবটাইটেলস। তো যে 6টা স্টেপ আমি দেখালাম, এই 6টা স্টেপে আমরা আজকে এই ধরনের অ্যানিমেশন ভিডিও বানাবো এবং আশা করি আপনারা এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। যদি এই অ্যানিমেশন ভিডিওটা শিখতে পারেন, অ্যানিমেশন ভিডিও বানানো, তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক ভালো আর্নিং করতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ করবেন না, এটা হচ্ছে সবার কাছে একটা রিকোয়েস্ট। 6টা স্টেপ ফলো করে যখন একটা ভিডিও বানিয়ে ফেলবেন, তখন কিন্তু আপনিও এই ধরনের একটা অ্যানিমেশন ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। এই ধরনের 3D ভিডিও কিভাবে বানাবেন আমি সম্পূর্ণ প্রসেস আজকে দেখাই দিব, ভিডিওটা দেখতে থাকুন। অ্যানিমেশন ভিডিওটি বানানোর জন্য প্রথমে আমাদেরকে একটা স্টোরি নিতে হবে। যে কোনো একটা স্টোরির উপরে আমাদের কিন্তু অ্যানিমেশন ভিডিওটা বানাতে হবে। এজন্য আমরা সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটি আমরা এখানে লিখে সার্চ করব, chatgpt.ai। এটা আমরা লিখে সার্চ করে দেব। দেওয়ার পরে আমরা হচ্ছে এই ওয়েবসাইটে চলে যাব। অর্থাৎ চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই টুলস, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আপনাকে কিন্তু সে একটা স্টোরি লিখে দিবে। আপনি জাস্ট এখানে এসে স্টোরির নাম লিখে সার্চ করতে পারেন, অথবা যে কোনো কিছু সার্চ করলে আপনাকে সে লিখে দিবে। তো এখানে আমরা এসে সার্চ করে দিব, রাইট এ শর্ট মোরাল বেসড স্টোরি ফর কিডস ইন 100 ওয়ার্ডস। এটা লেখার পর আপনারা জাস্ট এখানে এন্টার করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে এআই কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এআই থিঙ্কিং। এরপরে দেখতে পাবেন সে কিন্তু অটোমেটিক এখানে কিন্তু একটা স্টোরি লেখা শুরু করে দিয়েছে। এখানে যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন ওয়ান্স আপন আ টাইম। এইভাবে কিন্তু সে 100 ওয়ার্ডের একটা স্টোরি আমাকে লিখে দিবে। সেই স্টোরিটা থেকে আমরা কিন্তু এই ভিডিওটা বানাবো। সম্পূর্ণ প্রসেস ফলো করবেন। 6টা স্টেপের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা আমি বানিয়ে দেখাবো। তো যখন আপনাদের স্টোরিটা লেখা হয়ে যাবে, এরপর আপনারা এখানে আরো একটা জিনিস লিখতে হবে। সেটা হচ্ছে আপনাদেরকে এখান থেকে প্রম্পটস রেডি করতে হবে। এজন্য লিখবেন রাইট দ্য প্রম্পটস অ্যাবাউট দ্য স্টোরি ফর জেনারেট ইমেজেস। ঠিক আছে, এটা আপনারা লিখে দিবেন। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এআই টুলস সরাসরি কাজ করা শুরু করে দিয়েছে। এবার এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে দেখতে পাচ্ছেন প্রম্পট লেখা শুরু করে দিয়েছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে কিন্তু সে আমাকে 10 থেকে 15টা লিখে দিবে। ঠিক আছে, আচ্ছা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের প্রম্পটস গুলো লেখা শেষ। তো এখানে 10টা প্রম্পটস লেখার কারণ হচ্ছে আপনি যত ওয়ার্ডের স্টোরি লিখবেন তত ওয়ার্ডের কিন্তু সে প্রম্পট লিখে দিবে। ঠিক আছে, তো প্রম্পট লেখার জন্য আপনারা যদি এখানে যদি 100 ওয়ার্ড লিখেন তাহলে সে 10টা লিখে দিবে। যদি 200 ওয়ার্ড লিখেন তাহলে কিন্তু সে 20টা প্রম্পট লিখে দিবে। ঠিক আছে, তো আপনারা এখানে প্রম্পটটা রেডি করার পরে এখন আপনাদেরকে আরো একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে আপনাদেরকে টাইটেল রেডি করতে হবে। এজন্য কিন্তু আপনাদেরকে লিখতে হবে রাইট 10 বেস্ট টাইটেল ফর দিস স্টোরি। রাইট 10 বেস্ট টাইটেল ফর দিস স্টোরি, এটা লেখার পর জাস্ট আপনারা এখান থেকে সার্চ করে দিবেন। সার্চ করার পর দেখতে পাবেন এআই টুলস আপনাদেরকে একটা টাইটেল লিখে দিবে 10টা। এখানে সেই টাইটেলগুলো আপনাদের প্রয়োজন হবে। কি কাজে প্রয়োজন হবে সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো অবশ্যই। জাস্ট আমাদের টাইটেলটা রেডি হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এখানে দেখতে পাচ্ছেন 1টা 2টা এভাবে কিন্তু সে আমাদের টাইটেলগুলো লেখা শুরু করে দিয়েছে। তো আমাদের কিন্তু যখন 10টা টাইটেল লেখা শুরু হয়ে যাবে, এরপরে আমরা আমাদের কাজ শুরু করে দিব। অর্থাৎ কোন কোন সাইট থেকে কোন কোন ওয়েবসাইট ইউজ করে আমরা একটা অ্যানিমেশন ভিডিও বানাবো, সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। স্কিপ করলে কিন্তু আপনারা এতটুকু বুঝতে পারবেন না। এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ, যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আচ্ছা, আমাদের কিন্তু টাইটেল লেখা শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের দ্বিতীয় পার্ট, আমাদের প্রথম পার্টে ছিল হচ্ছে ক্রিয়েটিং স্টোরি অ্যান্ড প্রম্পটস। তো আমাদের স্টোরি লেখা শেষ, প্রম্পট লেখাও শেষ। এখন আমাদের দ্বিতীয় যে পার্টটা আছে সেটা হচ্ছে ক্রিয়েটিং ভয়েস ওভার। ঠিক আছে, আমরা এখন ভয়েস ওভার কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো। ভয়েস ওভার করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে ব্যবহার করতে হবে। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ttsfree.com। তো আমরা এখানে জাস্ট গিয়ে লিখে দেবো ttsfree.com, ttsfree.com। এখানে লেখার পর আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে এই যে একটা বক্স পেয়ে যাবেন এখানে। তো এই বক্সে আমাদের স্টোরিটা দিতে হবে, যে স্টোরিটা আমরা এআই টুলস দিয়ে রেডি করেছি। এখান থেকে আমরা জাস্ট কপি করে নেব। এখান থেকে 100 ওয়ার্ডের যে স্টোরিটা আমরা রেডি করেছি এখান থেকে কপি করে আমরা এখান থেকে ভয়েস ওভার ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট আমরা পেস্ট করে দেবো। এখানে কিন্তু 500 ওয়ার্ডের বেশি আপনারা নিতে পারবেন না। তো আমরা এখানে 100 ওয়াট করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আপনারা কয়েকটা অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে 2টা মহিলা আছে, এরপর হচ্ছে পুরুষ আছে। আপনারা এই ভয়েসগুলো ইউজ করতে পারেন। জাস্ট এখানে আপনারা এই যে এইখানে যদি ট্যাপ করেন তাদের সাউন্ড শুনতে পাবেন। আমি স্টপ করে দিচ্ছি। আপনারা এখন যে স্টোরিটা এখানে লিখেছেন সেই স্টোরিটা আপনারা এখানে
কনভার্ট করবেন। ঠিক আছে, কনভার্ট করার জন্য আমরা এখান থেকে কনভার্ট করে দিচ্ছি। এখান থেকে কনভার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং কিন্তু রেডি। এই সাউন্ডটা এখন আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আমরা এখানে ডাউনলোড এমপি3 এখানে যদি ক্লিক করে তাহলে ডাউনলোড হয়ে যাবে। পার্ট 3 তে আমাদেরকে জেনারেটিং ইমেজেস, ঠিক আছে, আমাদেরকে এখন ইমেজ জেনারেট করতে হবে। ইমেজ জেনারেট করার জন্য আমরা একটু ওয়েবসাইট ইউজ করব। ভালো করে খেয়াল করবেন কোন ওয়েবসাইট থেকে আমরা ইমেজ নিচ্ছি, কোন ওয়েবসাইট থেকে ভয়েস নিচ্ছি। তো ইমেজ নেওয়ার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করব। ওয়েবসাইটটার নাম হচ্ছে app.leonardo.ai। তো আমরা এটা জাস্ট আমাদের ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার থেকে আমরা লিখে সার্চ করে দেব। ঠিক আছে, এখানে আমরা লিখে সার্চ করে দিলাম app.leonardo.ai। এটা লিখে সার্চ করার পর আপনারা এন্টার করে দিবেন। দেওয়ার পরে এই যে একটা ওয়েবসাইট ওপেন হবে, এখানে জাস্ট আপনারা জিমেইল দিয়ে লগইন করে নেবেন। ঠিক আছে, আপনারা গুগল দিয়ে লগইন করে নেবেন। লগইন করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আমি লগইন করে দেখাচ্ছি না, জাস্ট আপনারা জিমেইল সিলেক্ট করলে কিন্তু লগইন হয়ে যাবে। এরপর আপনারা নিচের দিকে কয়েকটা অপশন পাবেন। এখান থেকে আপনারা যে এআই ইমেজ জেনারেশন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইমেজ জেনারেশন করতে পারবেন। কিভাবে ইমেজ জেনারেশন করবেন সেটা আমি এখন দেখাই দিব। এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু আমি এই দুইটা ইমেজ জেনারেশন করেছি। তো এখান থেকে আপনারা এই যে অপশন পাচ্ছেন একটা সার্চ করার, এখানে আপনাদের সার্চ করতে হবে, কি লিখে সার্চ করতে হবে সেটা আমি এখন দেখাই দিচ্ছি। আপনাদেরকে আমি প্রম্পট লিখে দেখাইছি। এখানে যে আমরা এআই টুলস এর মাধ্যমে প্রম্পট সার্চ করে বের করলাম, এই প্রম্পট আপনাদেরকে 10টা প্রম্পট যে পেয়েছেন এখান থেকে একটা একটা করে আপনাদের ওখানে গিয়ে সার্চ করতে হবে। তো আমি এখান থেকে প্রথমটা কপি করে নিচ্ছি। এখানে কপি করে নিয়ে গিয়ে আমরা লিওনার্ডো যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা সার্চ করে দেবো। ঠিক আছে, তো এখানে আসার পর আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে আমরা জাস্ট পেস্ট করে দেব। এখানে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদেরকে কয়েকটা মডিফিকেশন করতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে এই যে 1 সিলেক্ট থাকবে, আপনারা এখানে 2 সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনারা দুইটা ইমেজ পেয়ে যাবেন, একই ধরনের দুইটা ইমেজ লেফট এন্ড রাইট সাইডে পেয়ে যাবেন। তাহলে আপনারা এখান থেকে অ্যানিমেশন করতে সুবিধা হবে। এখন আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর একটা অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন বক্স আছে। এখান থেকে আপনাদের 3.2 অথবা 2x3 থাকতে পারে। আপনারা এখান থেকে জাস্ট 16x9 করে দেবেন। ঠিক আছে, 16x9 হচ্ছে ইউটিউবের যে সাইজ ভিডিওর, সেটা হচ্ছে এই সাইজটা আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের ইমেজের সাইজটা ওরকম হয়ে যাবে। তাহলে এখানে আপনারা সিলেক্ট করার পরে আপনাদেরকে এখন কাজ হচ্ছে, আপনারা এখানে জেনারেট অপশন পাবেন। এই জেনারেট অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। জেনারেট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর কিন্তু আপনাদেরকে ইমেজ রেডি করে দিবে। ঠিক আছে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা ইমেজ পেয়ে গেছি, একই ধরনের প্রায় দুইটা ইমেজ। তো এখানে কিন্তু আমাদের দুইটা ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। আমরা যদি এখানে তিনটা সিলেক্ট করতাম তিনটা ইমেজ পেয়ে যেতাম। আমরা দুইটা সিলেক্ট করেছি, দুইটা পেয়ে গেলাম। তো প্রথম যে প্রম্পটটা আমরা নিলাম, আমাদের 10টা প্রম্পট আমাদের নিতে হবে। এখানে একই ভাবে আমরা একটা প্রম্পট দিয়ে এইভাবে দুইটা নিয়ে নিলাম। এইভাবে আমরা 10টা প্রম্পট থেকে 10:2, তাহলে আমরা 20টা এখান থেকে ইমেজ পেয়ে যাবো। ঠিক আছে, তো এখান থেকে ডাউনলোড করার জন্য আপনারা এই যে এখানে দেখতে পাবেন ডাউনলোড ইমেজ, এখানে আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে আরেকটা ডাউনলোড অপশন পাবেন, এখানেও ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে। ইমেজ ডাউনলোড হওয়ার পর আপনারা দ্বিতীয় প্রম্পটে চলে যাবেন। দ্বিতীয় প্রম্পটে যাওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট কপি করবেন। এখান থেকে কপি করার পর আপনারা আবারও চলে যাবেন সেই ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা আবারও পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আবারও 2 সিলেক্ট করবেন। এখানে যা সিলেক্ট করা আছে তাই থাকবে। আপনারা জাস্ট এখানে জেনারেটে ক্লিক করবেন, তাহলে কিন্তু আবারও আপনাকে ইমেজ জেনারেট করে দিবে। প্রথমে যে আমাদের দুইটা ইমেজ দিয়েছে, দ্বিতীয় পার্টে আমাদের ভিন্ন কিছু ইমেজ দিবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইগারের ইমেজ চলে আসছে। এগুলাকে এখন আমাদেরকে ডাউনলোড করতে হবে। আমরা এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমরা 10টা যে প্রম্পট আছে আমরা সেম ভাবে ডাউনলোড করে নিব। নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, আমরা এখান থেকে কয়েকটা প্রম্পটস দিয়ে আমরা ইমেজ রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই ধরনের ইমেজ আমরা রেডি করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা ডাউনলোড করার পরে এখন আমাদেরকে স্টেপ 4-এ যেতে হবে। স্টেপ 4-এ হচ্ছে আমাদেরকে ইমেজ টু 3D ভিডিও, আমরা যে ইমেজগুলো ডাউনলোড করেছি সেগুলোকে 3D ভিডিওতে আমরা কনভার্ট করব। তো এই স্টেপটা আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আপনারা এখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ করে দিবেন convert.leoapix.com। এটা লেখার পর আপনারা জাস্ট এখান থেকে এন্টার করবেন। এন্টার করার পর আপনারা সেই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটেও কিন্তু আপনাদেরকে গুগল দিয়ে লগইন করতে হবে। ঠিক আছে, লগইন করার পর আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা আমি এখন দেখা দিচ্ছি। জাস্ট একটু লোডিং হোক। তো এই ওয়েবসাইটে লোডিং হওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে নিচের দিকে কয়েকটা অপশন আছে। এখানে আপনারা প্লাস আইকন পেয়ে যাবেন। একটা প্লাস আইকনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ইমেজগুলো ডাউনলোড করেছেন, এই যে ইমেজগুলো আমি ডাউনলোড করেছি, এখান থেকে আপনারা জাস্ট ইমেজগুলোকে সিলেক্ট করে দিবেন। যে ইমেজটাকে আপনারা 3D তে কনভার্ট করতে যাচ্ছেন, ঠিক আছে, সেটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি সিলেক্ট করে দেওয়ার পর ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা লোডিং হবে। 100 যখন হয়ে যাবে লোডিং, তখন কিন্তু আমাদেরকে একটা ভিডিও আকার এটা দিয়ে দিবে। জাস্ট একটু আমরা অপেক্ষা করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমাকে কিন্তু একটা 3D ভিডিও আমাকে বানিয়ে দিয়েছে।
এই যে ফার্স্টে যে আমরা ইমেজটা ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু একটা আমাকে দিয়ে দিয়েছে, অর্থাৎ এই যে 3D ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিন্তু একটু আগে আমরা ভিডিও শুরুতে কিন্তু এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, সেটা কিন্তু আমাদের সামনে এখন দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন আপনারা এটা ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করার জন্য আপনারা এইখানে বাম পাশে একটা অপশন দেখতে পাবেন, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা ডান পাশে চলে আসবেন, আসার পরে শেয়ার অপশন পেয়ে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পর আপনারা এখানে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন 100 পর্যন্ত লোডিং হওয়ার পরে এই যে বাম পাশে MP4 অপশন পাবেন। তো MP4 এ আপনারা ক্লিক করার পর এখানে জাস্ট সেভে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো যতগুলো ইমেজ আমরা ডাউনলোড করেছি ততগুলো ইমেজকে আমরা 3D ভিডিওতে কনভার্ট করে নিচ্ছি। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে আমি সেগুলো দেখাচ্ছি না, একটা দেখাই দিলাম। আপনারা এই সেম প্রসেসে যতগুলো ইমেজ আছে ততগুলোকে আপনারা 3D ভিডিওতে কনভার্ট করে নেবেন, ঠিক আছে। কনভার্ট করার পরে আমি আপনাদের সামনে আসতেছি। ভিউয়ার্স, আমাদের কিন্তু ইমেজ টু 3D ভিডিও এগুলো কিন্তু রেডি করা শেষ। আমরা এখান থেকে 4টা ভিডিও বানিয়ে নিয়েছি। এখন আমাদেরকে 5 নাম্বার স্টেপে যেতে হবে। 5 নাম্বার যে পার্ট সেটা হচ্ছে আমাদের এডিটিং দা ভিডিও। তো এই ভিডিওটাকে আমাদেরকে এখন এডিট করতে হবে, অর্থাৎ আমরা যে ভিডিওটা রেডি করলাম এটাকে এখন আমাদেরকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাব, মোবাইলের মাধ্যমে আমরা এটাকে এডিট করব। তো এখন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি সরাসরি। ভিউয়ার্স, আমরা এই ভিডিওটাকে এডিট করার জন্য আমরা ক্যাপকাট ইউজ করব। ক্যাপকাটের মাধ্যমে কিন্তু সহজেই ভিডিও এডিট করা যায়। তো আমরা এখান থেকে ক্যাপকাটটা ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে এখানে ক্যাপকাট ওপেন হয়ে গেছে। আমরা এখানে নিউ প্রজেক্ট করে নিলাম। নিউ প্রজেক্ট করার পর এখান থেকে আমরা যেই 4টা আমরা ভিডিও ডাউনলোড করেছি সেই 4টা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আমরা প্রথম থেকে একটা একটা করে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমাদের এই যে একটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা অ্যাড করে দিলাম, এরপরে আমরা আর একটা অ্যাড করে দেবো। এভাবে আমরা সবগুলো অ্যাড করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু যে ভিডিওগুলো ডাউনলোড করেছিলাম কম্পিউটার থেকে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটা একটা করে আপনাদেরকে দেখাই, জাস্ট এই যে প্লাস আইকন আছে এখানে আপনারা অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু আপনার যতগুলো ভিডিও আছে ততগুলো ভিডিও কিন্তু আপনারা এখানে নিতে পারবেন। এরপর আপনার এন্ড স্ক্রিনটা এখান থেকে কেটে দিবেন। আচ্ছা, এখন আপনাদেরকে আরও একটা কাজ করতে হবে, যে কাজটা হচ্ছে আপনারা যে মিউজিকটা প্রথমের দিকে ডাউনলোড করছিলেন, অর্থাৎ আমি যে দেখাইছিলাম 2 নাম্বার যে পার্টে ক্রিয়েটিং ভয়েস ওভার, তো যে ভয়েস ওভারটা আপনারা ডাউনলোড করছিলেন সেই ভয়েস ওভারটা আপনাদেরকে এখানে সেট আপ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আপনাদেরকে সেট আপ করে দেখাচ্ছি। তো ভয়েস ওভারটা দেওয়ার জন্য আপনারা এখানে জাস্ট এই যে সাউন্ড দেখতে পাচ্ছেন, সাউন্ড অপশন, এখানে সাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন টিকটকের আইকনটা, এরপরে আপনারা ডান পাশে দেখতে পাবেন হচ্ছে এক্সট্র্যাক্ট, এরপরে হচ্ছে ফ্রম ডিভাইস। তো আপনারা ডিভাইসটা সিলেক্ট করবেন, করার পর নিচের দিকে আপনার যতগুলো অডিও ফাইল আছে এখান থেকে দেখতে পাবেন। তো এই যে এটা 41 সেকেন্ডের যে অডিওটা আমরা ডাউনলোড করছিলাম সেটা আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেওয়ার পর আমাদের এখানে চলে আসছে, আসার পর আমরা এটাকে ডান দিকে টেনে একদম শেষের দিকে নিয়ে নেব, ঠিক আছে। নেওয়ার পরে কিন্তু এখন আমাদের কাজ শেষ। এখন আমরা যদি এটাকে প্লে করি তাহলে দেখতে পাবেন এখানে আমি প্লে করতেছি। তো বুঝতে পারছেন কিভাবে আমি এই অ্যানিমেশন ভিডিওটা সম্পূর্ণ করলাম। এখন আমাদেরকে যে অ্যানিমেশন ভিডিওটা বানালাম এই ভিডিও কিন্তু আপনারাও এইভাবে বানাতে পারবেন। যদি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু সম্পূর্ণ যে ভিডিওটা আমি বানালাম এভাবে কিন্তু আপনারা একটা ভিডিও বানাতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু অনেক অনেক ভিউজ পাবেন। আচ্ছা, আমাদের 5টা স্টেপ করা শেষ। এখন আমাদের 6 নাম্বার যে পার্টটা ছিল অ্যাডিং দ্য সাবটাইটেল। তো আমাদেরকে এখন সাবটাইটেল অ্যাড করতে হবে। সাবটাইটেল অ্যাড করার জন্য আমরা আমাদের কম্পিউটারে আবার চলে যাচ্ছি। ওকে ভিউয়ার্স, আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাবটাইটেল অ্যাড করতে হবে। অর্থাৎ 6 নাম্বার যে পার্টটা ছিল সেটা হচ্ছে সাবটাইটেল অ্যাড করা। সাবটাইটেল অ্যাড করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইট ইউজ করতে হবে। সেই ওয়েবসাইটটা আমরা বাংলাদেশ থেকে ইউজ করতে পারবো না, আপনারা অন্যান্য ওয়েবসাইটগুলো ইউজ করতে পারেন। বাংলাদেশে যেগুলো ফ্রিতে ইউজ করা যায় সেগুলো ইউজ করতে পারবেন। তবে ফ্রিতে ইউজ করা যায় এরকম একটা ওয়েবসাইট আমি ইউজ করবো, যেটা ভিপিএন দিয়ে ইউজ করতে হয়, সেটা আপনারা ভিপিএন দিয়ে ইউজ করবেন। ভিপিএন দিয়ে ইউজ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আরবান ভিপিএনটা ইউজ করছি। তো আপনারা আরবান ভিপিএন এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে ইউকে সেটআপ করবেন, ঠিক আছে। ইউকে সেটআপ করার পর আপনারা এখানে সার্চ করবেন, দেখতে পাচ্ছেন app.vidyo.ai, এটা লিখে সার্চ করে দিবেন। লেখার পর আপনারা এখানে ইউজ ইমেল এন্ড পাসওয়ার্ড, এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আপনারা এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখানে আপনাদেরকে একটা ইমেল দিতে হবে, ঠিক আছে। ইমেল নেওয়ার জন্য আপনারা এখানে একটা ফেক ইমেল নিতে পারেন, সেটা হচ্ছে emailnetor.com। এখানে আপনারা এটা লিখে সার্চ করবেন, তাহলে আপনারা এখান থেকে টেম্পোরারি ইমেল নিতে পারবেন, ঠিক আছে। আমি এখানে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো জিমেল ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে জিমেল নেওয়ার জন্য আপনারা ডোমেনটা অফ করে দিবেন, জিমেল প্লাসটা অফ করে দিবেন, গুগল মেল অফ করে দিবেন। এরপর এখান থেকে জেনারেট করবেন। জেনারেট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা জিমেল আপনাদের সামনে চলে আসছে। এই জিমেলটা আপনারা কপি করবেন। কপি করার পর এখানে আপনারা দিয়ে দিবেন এন্টার জিমেল, এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে আপনারা প্রথমে বড় হাতের একটা অক্ষর ইউজ করবেন। ইউজ করার পর এখানে ছোট হাতের, এরপরে হচ্ছে নাম্বার, এরপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। ইউজ করার পর আপনারা এখানে জাস্ট সাইন আপে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সাইন আপে এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সাইন আপ প্রসেসটা কিন্তু কন্টিনিউ হচ্ছে।
এখান থেকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর ইমেল। তো আমরা যখনই ইমেলের নিচের দিকে আসবো দেখতে পাবো একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্লিক হিয়ার টু কাস্টম ইমেল। তো আমরা এখানে ক্লিক করার পর এই যে ইমেলটা আমরা এখান থেকে কপি করব, এখান থেকে কপি করার পরে এখানে আমরা সার্চ করে দেবো, দেওয়ার পরে গো। এরপরে আমাদের সামনে এই ইমেলের ইনবক্সটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমাদের সামনে এই যে এআই টুলস এর যে এটা চলে আসছে দেখতে পাচ্ছেন। এখন আমাদেরকে এখান থেকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য নিচের দিকে একটা ইমেল পাচ্ছেন, এই ইমেলের উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এই লিংকের উপরে ক্লিক করে দিতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ইউটিউবে কিন্তু আপনারা অনেক ভিডিও পাবেন যেখানে কিন্তু শর্টকাটে দেখাইছে যে bit.io এটা ইউজ করতেছে, কিন্তু তারা কিন্তু এইভাবে ইউজ করতেছে না। বাংলাদেশি যারা ভিডিও বানাচ্ছে তারা কিন্তু অন্য দেশের যে ইংলিশ ভিডিও অথবা অন্য কান্ট্রির ল্যাঙ্গুয়েজের ভিডিও, সেই ভিডিওগুলোকে তারা জাস্ট ভয়েস ওভার করে এখানে ভিডিও আপলোড করতেছে ইউটিউবে। তো আমি আজকে আপনাদের দেখাই দিলাম কিভাবে আপনারা bit.io ইউজ করতে পারেন। আপনারা একটা ভিপিএন ইউজ করতে হবে মাস্ট বি, এবং ইমেল নেটওয়ার্ক থেকে একটা ইমেল নিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এরপর আপনারা এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে আপনাদের এই ওয়েবসাইটটা এখন লগ ইন হয়ে যাবে। এখানে আপনারা সাইন ইনে ক্লিক করে দিবেন, আর এটা আপনারা ক্রস করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ভিডিও ক্রিয়েটর এখানে ক্লিক করবেন, এরপরে প্রথমেরটা দিবেন, এরপরে আবার প্রথমেরটা, এরপরে হচ্ছে আপনারা এখান থেকে যে ডান পাশে এটা এখানে ক্লিক করবেন, এরপরে এখান থেকে গুগল, এরপরে আপনারা এখান থেকে আরো একটা দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন উই আর পার্সোনালাইজিং ইউর অ্যাকাউন্ট। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রায় রেডি। এখন আমাদেরকে গেট স্টার্টেড এই যে কোর্সটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ একটা পেইড কোর্স। এটা কিন্তু সবাই ফ্রিতে শিখাবে না, এজন্য কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আমি কিন্তু এই ভিডিওটা প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে বানাচ্ছি, অবশ্যই একটা লাইক করে দিবেন। এখন আপনাদেরকে ভিডিও বানানোর জন্য এখানে যে আপলোড ভিডিও এখানে ক্লিক করতে হবে। এই যেই ভিডিওটা আমি এখনই এডিট করলাম, এডিট করে সেভ করলাম, সেই ভিডিওটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আপলোড ভিডিওতে ক্লিক করার পর এখানে চুজ ভিডিও, ঠিক আছে, এখান থেকে আপনাদেরকে চুজ ভিডিওতে যাওয়ার পরে যেই ভিডিওটা আপনারা ডাউনলোড করে রাখছেন সেটা সিলেক্ট করবেন। এই যে এই ভিডিওটা আমরা এখান থেকে জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করার পর আপনাদেরকে এখন ইম্পোর্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ইম্পোর্টিং। তো আপনারা এখানে সিলেক্ট করার পর আপনাদেরকে ল্যান্ডস্কেপ নিতে হবে, অর্থাৎ যেহেতু আপনারা ইউটিউবে ভিডিওটা আপলোড করবেন এখানে, ওই জন্য আপনাদেরকে ল্যান্ডস্কেপে নিয়ে নিতে হবে। এরপর আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। এখান থেকে কন্টিনিউ করার পর এখান থেকে আপনাদেরকে এই যে আবারও কন্টিনিউ অপশন পাবেন। এখানে আপনারা জাস্ট 3টা ভিডিওকে, এখানে 3টা যে টেমপ্লেট দেখতে পাচ্ছেন 3টা সিলেক্ট করার পর আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর এখান থেকে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে ডান করে দিতে হবে। ডান করার পর আপনারা এখান থেকে সেভ প্রিফারেন্স, এখান থেকে গো ড্যাশবোর্ড এখানে চলে যাবেন। তারপর এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আপনাদেরকে ওপেন ইন এডিটর এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এডিট করতে হবে। ভিডিওটা এডিট করার জন্য আপনাদের বেশি সময় লাগবে না, খুব বেশি হলে 30 সেকেন্ডের মতো সময় লাগবে। এটা জাস্ট ওপেন হওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা চলে আসছে, এবং এই ভিডিওটা কিন্তু বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন 9:16 আছে। আমরা এখান থেকে পোর্ট্রেট করে দেবো। এটাকে পোর্ট্রেট করার পর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিতে হবে। ল্যান্ডস্কেপ করার পরে এখান থেকে আপনাদের এই যে এটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা জাস্ট এটাকে জুম করে দিবেন, জুম করে এটাকে একটু বড় করে নেবেন, ঠিক আছে। এখান থেকে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, এইভাবে আপনারা রেখে দিবেন। দেওয়ার পরে এখন আপনারা সাবটাইটেলের উপর ক্লিক করবেন। সাবটাইটেলের উপরে ক্লিক করে আপনারা এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন। এখানে আমরা জাস্ট একটা করে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে আমরা ভিডিওটাকে প্লে করে দিচ্ছি, ঠিক আছে। সাবটাইটেল অ্যাড করার পর আপনাদেরকে এখন কি করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে 720p এখানে রেখে দিবেন। এটা রাখার পর কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর আপনাদের সামনে একটু লোডিং হবে, পেজটা লোডিং হওয়ার পর দেখতে পাবেন এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইওর ভিডিও ইজ এক্সপোর্টিং, আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হচ্ছে, এবং এই ভিডিওটা আমরা পাবো হচ্ছে ডাউনলোডে গেলে। তো আমরা এখন এখান থেকে ডান করে দিচ্ছি। যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা ডাউনলোডে গেলে এই ভিডিওটা দেখতে পাবো। ওকে ভিউয়ার্স, আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি জাস্ট ভিডিওটাকে ওপেন করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমি ওপেন করে দিচ্ছি। এখন আমরা যে ভিডিওটা বানাইলাম, Once upon a time, in a lush green forest, there lived a curious little rabbit named Ruby. এটা কিন্তু আমরা চাইলে Ruby loved exploring and making new friends. এটা করার জন্য আপনাদেরকে ওখান থেকে জাস্ট She met a wise old turtle named Timothy. ভালো লাগছে এজন্য আমি এটা Timothy taught Ruby the importance of patience. One sunny day, Ruby spotted a delicious কমপ্লিট। এই ধরনের অ্যানিমেশনের কাজ কিন্তু অনেকে পেইড কোর্সের মাধ্যমে পড়ায়। আমি কিন্তু ফ্রিতে আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা অ্যানিমেশন ক্রিয়েট করবেন কিভাবে এআই টুলস এর মাধ্যমে, সেটা শিখিয়ে দিলাম। যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনারা যে আজকে অ্যানিমেশনের কাজটা শিখলেন, এটা কিন্তু আপনারা ইউটিউবে ভিডিও বানিয়ে কিন্তু এখান থেকে অনেক আর্নিং করতে পারবেন ভবিষ্যতে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আর যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।
For more updates, subscribe to our YouTube channel and press the bell icon. Thank you for watching.